একটা ড্রোন ক্যামেরা এটা আসলে অনেকেরই স্বপ্ন থাকে, অনেকের স্বপ্নটা দেরিতে পূরণ হয় এবং অনেকে হয়তো পূরণ করতে পারে খুব অল্প সময়ে, কিন্তু আমি অনেক দেরিতেই এই স্বপ্নটা পূরণ করলাম। স্বপ্ন বলতে অতটাও না। তো এটা দেখতে পাচ্ছেন একটা ড্রোন। তো এই ড্রোনটা আমি কিনছি 15-20 দিন হয়েছে। তো যদিও এটা আমি অলরেডি আনবক্স করে উড়াইছি অনেক দিন। তো আজকে আপনাদেরকে এটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করলাম, যে কিভাবে এই ড্রোনটার ভিতরে আসলে কি কি থাকে এবং এটার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা যাতে আপনি পান। কারণ এটার ভিতরে সেম বক্সে আপনার অনেকগুলো মডেল হয়। তো এটা আমি এখন আপনাদেরকে আনবক্স করে দেখাবো এবং এটা উড়াবো, এটার কোয়ালিটি কি, এটার ডিটেলস সম্পর্কে কিছুটা ধারণা দেব। তো লেটস গো। তো এই ড্রোনটার মডেল হচ্ছে F11S4K Pro Plus, আর এটা হচ্ছে একটা SJRC ব্র্যান্ডের ড্রোন। এই যে SJRC ব্র্যান্ডের একটা ড্রোন। তো F11S4K Pro Plus এটা কিন্তু খেয়াল রাখেন। তো এই ড্রোনটার ভিতরে থাকে কি সেটা আপনাদেরকে দেখাই। তো এটা কিন্তু একদম ইনটেক পলি করা থাকে আপনারা যখন নেবেন। তো আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক। তো এটার যেটা F11S Pro, তো এটার স্টিকারটা লাল থাকে, এটা হচ্ছে হোয়াইট কালারের। আর তো এই ড্রোনটা খোলার পরে আপনারা দেখতে পাবেন যে একটা রিমোট কন্ট্রোলার থাকবে। এগুলা আপনার সব ড্রোনই কিন্তু সেম থাকবে। আর এক্সট্রা ব্যাটারি আছে, এটা দেখতে পাচ্ছেন। এটার যেটা আপনার F11S4K Pro Plus যেটা হবে না, সেটা কিন্তু এই ব্যাটারিটা থাকবে না। F11S সেটার মডেল। এটা দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি, এবং এটার সাথে কিন্তু আরও একটা ব্যাটারি আছে যেটা আপনার ড্রোনের সাথে লাগানো আছে বর্তমানে। তো টোটাল হচ্ছে 2টা ব্যাটারি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই প্রোপেলারগুলো, মানে এই ড্রোনের অতিরিক্ত পাখাগুলো এটার ভিতরে দেওয়া আছে অনেকগুলা। আর এটা টুলস দেওয়া আছে আর কি, এই ড্রোনের পাখাগুলো খুলে যাতে লাগাতে পারেন এই কারণে এলিঙ্কি টুলস আর কয়টা নাট স্ক্রু দেওয়া আছে। আর এটার ভিতর হচ্ছে পাখাগুলো, এই যে পাখাগুলো, কয়টা পাখা জানি না, 1টা 2টা 3টা, এই 4টা পাখা দেয়া আছে অতিরিক্ত। তো 4টা অতিরিক্ত পাখা পাবেন। আর এখানে 2টা টাইপ সি কেবল পাবেন, 2টা টাইপ সি কেবল, আর একটা ইউজার ম্যানুয়াল। এই যে ইউজার ম্যানুয়ালেও কিন্তু লেখা আছে F11S4K Pro, ঠিক আছে। এই হচ্ছে এটার ভিতরে থাকে আর কি। এই প্যাকেটটা আপনার যেটা ব্যাটারি অতিরিক্ত একটা দেয়া নেই সেটা এখানে থাকে, এই ব্যাটারিটা আর থাকে না। তো এটা এই পপুলার ব্লেডগুলা 4 পিস করেই থাকে, ওটাও আর এটাও সেম। আর রিমোট কন্ট্রোলারও সেম। F11S যেটা 4K Pro Plus দা সেটার মডেলের আপনার এই যে সুইচটা কিন্তু গোল না, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এখন দেখাইতেছি। আর এখানে যে চার্জিং যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ সি কেবল। আর ওইটায় টাইপ সি থাকবে না, ওটা নর্মাল ইউএসবি পোর্ট থাকবে। বাটন ফোনের যে চার্জারগুলো ওইটা দিয়ে চার্জ করতে হয়। আপনার দুইটাই কিন্তু এই সেম ব্যাটারি এবং টাইপ সি কেবল দিয়ে চার্জ করতে হয়। আর একটা জিনিস আছে আপনার F11S4K Pro Plus এ আপনার এটা যখন এবার ড্রোনটা এবার খুলতে হবে, এক হাত দিয়ে খুললে আসলে অনেক কষ্ট হইতেছে। এই যে খুললাম, দেখতে পাচ্ছেন ড্রোন কমপ্লিট। তো এই ব্যাটারিটাও কিন্তু সেম ব্যাটারি, এই যে টাইপ সি কেবল। তো
তো FWS-4K Pro-তে আপনার এখানে এই যে ড্রোনটা সামনের দিকটা এখানে দেখতে পাচ্ছেন FWS লেখা আছে, FWS Pro EIS। তো এটার যে এখানে যে মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইসের মতো কি বলে টান দেয়া আর দাগটা, আর ওইটা এইভাবে দাগ থাকবে না। এটা হচ্ছে ব্যবধান FWS-4K এর সাথে। আর FWS-4K Pro Plus আপনার ব্যবধান, আপনার এই যে ব্যাটারিটা এটা অতিরিক্ত। তো একটা ব্যাটারির দাম কিন্তু 5,000 টাকার মতো। তো আপনার একটা প্যাকেজের টোটাল মিলিয়ে আপনার 5,000 টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। FWS-4K Pro Plus এটা হচ্ছে রেঞ্জ 3 কিলোমিটার ডিস্টেন্স আপনি নিতে পারবেন, আর ওইটার রেঞ্জ অনেকটা কম, মেবি 1500 মিটার। তো অর্ধেকই বলা। আর এটার ক্যামেরা কোয়ালিটি 4K, আর ওইটা হচ্ছে 2.7K রেজলিউশনের। এটা 4K 30 fps এ আপনি সর্বোচ্চ রেকর্ডিং করতে পারবেন। তো এবার চলুন আমরা এটা এখন উড়াবো। তো এটা যেহেতু আমি অলরেডি অনেকবার উড়াইছি, এটার ভিডিও কোয়ালিটি কিন্তু আপনারা বেশ স্টেবল পাবেন। আপনার কোয়ালিটি অবশ্যই দেখবেন। আমি এখন উড়াবো। তো এটার এখানে আপনার কি বলে, এটা কিন্তু গিম্বেল সিস্টেম, আপনার উপর নিচে 2x গিম্বেল সিস্টেম আর কি, কোনোভাবেই আপনার ভিডিও শেক করবে না। তো এটা উড়াতে হলে আপনাদেরকে প্রথমে এটা অন করতে হবে। এটা চাপ দিয়ে 3 সেকেন্ড ধরলে এই যে অন হয়ে গেল। এখন আমাদের রিমোটের সাথে কানেকশন করতে হবে। রিমোটে আপনার পাওয়ার বাটনে 2টা ক্লিক করলে আপনার অন হয়ে যাবে। তারপরে এই এন্টিনাগুলো খুলতে হবে, খুলে আর কি দিতে হবে, নয়তো আপনাদের সিগন্যাল পাবে না। তো এখন দেখেন যে কানেক্টিং লেখা আসছে আর কি, এটা জিপিএস, তো জিপিএস কানেকশনটা পায় কিনা সেই জন্য চেষ্টা করতে আছে। যদিও এটা মোবাইল লাগাইতে হবে উপরে, কিন্তু মোবাইল দিয়ে তো ভিডিও করতেছি, এই কারণে কীভাবে আপনাদেরকে দেখাবো, এই কারণে আমি ম্যানুয়ালি করতেছি। তো জিপিএস দেখেন যে জিপিএস নেটওয়ার্ক ফুল, এই যে এন্টিনিয়া। তো এখন আমরা এটা ম্যানুয়ালি যদি চালাইতে হয় আমাদের জিপিএসটা অফ করতে হবে। আপনার এই জিপিএস মোড লেখা আছে, এটাকে অফ করতে হবে। তো এইটা 3 সেকেন্ড চেপে ধরলে দেখবেন যে জিপিএস মোডটা অফ হয়ে গেছে, এখানে আর জিপিএস মোড লেখা নাই। তো এখন এটা যদি আমরা এইভাবে ক্লিক করি, দেখেন যে ড্রোনটা কিন্তু চলছে। আবার এটা যদি আবার অফ করি, এই দেখেন যে অফ হয়ে গেছে। তো এটা জিপিএস ছাড়া চালানোটা ঠিক না, এই কারণে আসলে জিপিএস ছাড়া চালাইতেছি না। তো এখন যদি আমি উপরে দিই, উপরে কিন্তু উঠে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ স্টেবল। যখন আপনারা অফ করবেন তখন আপনারা এটা ড্রোনটা এরকম দিলে অফ হয়ে যাবে, মানে উল্টাই ফেললে এটা কিন্তু অফ হয়ে যাবে। তো আমি এটা চাচ্ছি না যে এটা আসলে আপনার জিপিএস ছাড়া উড়াই, এই কারণে আসলে এটা এখানে উড়াইতেছি না। আপনারা যদি এই জিপিএস মোড ছাড়া চালান তাইলে কিন্তু আপনাদের আর কি যেখান থেকে উড়াইছেন ওখানে কিন্তু চলে আসবে না। এই যে এইচ বাটনটা দেখতে পাচ্ছেন, এটা চাপ দিলে জিপিএস মোডে যদি থাকে, এটা একটা চাপ দিলে আপনার ড্রোন যেখানেই থাকুক আপনার চলে আসবে আপনার লোকেশনের কাছাকাছি। একটু হয়তো 5-10 হাত ডিফারেন্স হইতে পারে। আবার আপনার ব্যাটারি চার্জ 30%-এর উপরে অবশ্যই উড়াবেন, 30%-এর নিচে কিন্তু ড্রোনটা উড়ে আবার ব্যাক চলে আসবে, তখন কিন্তু রিমোটে কথা শোনে না। আমি এই জিনিসটা দেখলাম। তো জিপিএস মোডটা দিয়ে আপনাদের কিন্তু ঘরের ভিতরে আপনার উঠবে না। আপনার জিপিএস মোড দেওয়ার পরে আপনাদের এটা ক্যালিব্রেশন করতে হয়, মানে জিপিএসের ট্র্যাকিংটা আপনাদের লোকেশনটা যাতে এই ড্রোনটা চিনতে পারে, এই কারণে একটু ক্যালিব্রেশন করতে হয়। তো ক্যালিব্রেশন করতে হলে আপনার এই যে ড্রোনের এইটা আপনার 2 কোণায়, এই কর্নারে এবং এই কর্নারে দিতে হবে, এইভাবে দিতে হবে। তো এটা মোবাইলের ডিসপ্লে তখন দেখা যাবে যে ড্রোনটা ঘুরতে আছে এই কোণায়, এইভাবে আর কি।
ঘড়ির কাঁটার আপনার 11 এবং 1 এইভাবে যাবে, বুঝতে পারছেন? তো তখন যখন যাবে তখন এই ড্রোনটা করবেন কি, যেভাবে আছে এভাবে 3বার ঘুরাবেন, এভাবে এভাবে 3বার ঘোরানোর পরে তারপর আবার উপরের দিকে দিবেন ড্রোনটা। উপরের দিকেও আপনার 3বার ঘোরাবেন, এভাবে উপরের দিকে করে ক্যালিব্রেশন করে নেওয়ার পর আপনার ড্রোনের সিগন্যাল লাইটগুলো একদম করবে, ব্লিঙ্ক করে না। তো এখন যদি আমরা এটা যদি নিচে 5 এবং 7 ঘড়ির কাঁটার মতো যদি দেই, মনে করেন এই দেখেন যে ড্রোনটা কিন্তু চলছে। তো এটা জিপিএস সিগন্যাল পেয়েছে, এই কারণে কিন্তু চলছে। এটা যদি জিপিএস সিগন্যাল না পাইতো তাই কিন্তু জিপিএস লেখা অবস্থায় কখনোই ড্রোন চলবে না। তো এখন এটা আগের মতোই আপনারা চালাইতে পারবেন, উপরে দিলে উড়বে এবং নিচে দিলে নামবে এবং ডানে বামে হচ্ছে ঘুরে, আর এটা দিয়ে হচ্ছে ডানের দিকে যায় বামের দিকে যায় এরকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ড্রোনটা সিগন্যাল যখন পাবে না তখন দেখতে পাচ্ছেন যে এইভাবে ব্লিঙ্ক করতে আছে লাইটগুলো। তো সিগন্যাল পেলে কিন্তু লাইটগুলো হয়, সাদা জ্বলে, পিছনে লালের মতো জ্বলে। তো এই ড্রোনটা আপনার একটা ব্যাটারি দিয়ে আপনার 25 মিনিটের মতো উড়ানো যায়। আমি নিজে চেক করছি 20 মিনিটের উপরে উড়ানো যায়। তো প্রথম যেহেতু আমি নতুন, এই কারণে আমার কাছে তো 25 মিনিট যায় নাই, কারণ ডানেভাবে মুভ করাইছি বারবার। তো যারা প্রফেশনাল সবসময় যারা উড়াইছে তারা যদি উড়ায় আপনার 25 মিনিট যাবে, আমিও 25 মিনিট উড়াইতে পারবো। তো এখন তো আমি এখনো ভালোভাবে শিখি না, এখন মোটামুটি শিখছি। তো আর একটা জিনিস, এটার মেমোরি কার্ড হচ্ছে আপনার সাইডে। তো এই মেমোরি কার্ড যদি আপনার অবশ্যই ভালো মানের এক্সট্রিম প্রো নেবেন। আমি এটা সানডিস্ক এক্সট্রিম প্রো ইউজ করতে আছি 64 জিবি। তো এটা যদি মেমোরি কার্ড ছাড়া ইউজ করেন আপনার মোবাইলে কিন্তু এটা সেভ হয় ভিডিওটা। তো ওই ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম বাজে, আপনার মনে হয় যেন আটকে আটকে ধরে এরকম কোয়ালিটি আসবে। আর আমি এখন যে ভিডিওটা আপনাদের করে দেখাবো এটা হচ্ছে একদম মেমোরি কার্ডে সেভ হয়েছে ওটা থেকে আর কি রেকর্ড করা। আর মেমোরি কার্ড ছাড়া কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো লেটস গো, এটার ভিডিও কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে দেখাবো।